রাজধানীর পরিবাগের মেঘনা ফিলিং স্টেশনে গাড়ি ও বাইকের জট লাগিয়ে ঠেকেছে শাহবাগ, কাঁটাবন, মোতালেব প্লাজা ঘুরে হাতিরপুল পর্যন্ত। জ্বালানি তেলের জন্য এমন দীর্ঘ সারির দেখা মিলে প্রায় সব পাম্পেই। তপ্তরোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে নিতে হচ্ছে জ্বালানি তেল। সকাল 5:30টার সময় দাঁড়াইছি, এখনো তেলের জন্য দাঁড়াই রয়েছি। তাহলে বলেন যে তেল কোথায় আছে? তেল তো পাওয়া যাচ্ছে না, এটাই তো সমস্যা। এক পাম্পে থেকে আর পাম্পে যেতে হয়, সব পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। কোনো কোনো পাম্পে যানবাহন চালকরা লাইনে দাঁড়ালেও ডিপো থেকে গাড়ি না আসায় বেচাকেনা বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। আমি যদি তেল না পাই, আমি কেমনে আমি বুঝবো যে 2 মাসের সরকারের মজুদ আছে? আমি ভাবছিলাম যে ফুয়েল পাসে আলাদা হয়তো সিরিয়াল থাকবে, কিন্তু সব এক সিরিয়ালেই দিতেছে। তো এর জন্য একটা ফুয়েল পাস করে কোনো আমার সুবিধা হইতেছে। সরকার বলছে আগামী 2 মাস চলার মতো পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত ও সরবরাহ রয়েছে। তবুও গ্রাহক পর্যায়ে ভোগান্তির জন্য নানা বিভ্রান্তি আর প্যানিক বাইংকে দুষছে পাম্প কর্তৃপক্ষ। রিফাইনারিতে উৎপাদন বন্ধ হয়ে গেছে, আমাদের তেলের রিজার্ভ কি রিফাইনারির উপর ডিপেন্ড করে? এইটাই তো আমরা জানি না। আমরা ক্রুড অয়েল আনার সময় কোথায়? মানুষের চাহিদা তো আসতে একদম গত 1-1.5 মাসে চাহিদা দ্বিগুণ হয়ে গেছে। ডিপো থেকে তেলের স্বাভাবিক সরবরাহ না হলে যানবাহনের সারি আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা পাম্প কর্তৃপক্ষের। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।